নিজের বাড়িতে সবজি থাকলে কত সুবিধা। আজ করব নিরামিষ, পুঁই শাকের ডগাটাই ছিঁড়ে নিলাম দুটো, বেশি দিব না। আর গাছ থেকে দুটো বেগুনও উঠিয়ে নিলাম। যেই বেগুনটা আমি কাটছি এটা আর একদিন থাকলেই নষ্ট হয়ে যেত, ভালোই করেছি উঠিয়ে। এভাবে চিনির পরোটা তোমরা কারা কারা খেতে পছন্দ করো। প্রথমে বেলে নিয়েছি, এবার আমি এই মুখগুলো চেপে চেপে জয়েন করে দিই। তো আমি পাটাটাই নিচ্ছি, আর ওই যে বেলুন চাকতিটা আছে তো এটাই ব্যবহার করছি। আর এখানে তখন পাঁচফোড়ন পড়ে গেছে। হালকা তেল দিয়ে চিনির পরোটাগুলো ভেজে নিচ্ছি। তোমাদের দাদাভাইও এই চিনির পরোটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। আর এই দেখো আমার রান্না হয়ে গেছে, তোমাদের দাদাভাই টিফিনটা প্যাক করে দিচ্ছি। আমি এখন এই প্লাস্টিকটার ভিতরে ঢুকিয়ে দেবো টিফিন বাটিটা, তাহলে যদি ঝোল তরকারি পড়ে ব্যাগটা নষ্ট হবে না, প্লাস্টিকেই থাকবে। হয়ে গেছে ব্যাগ রেডি, এবার ছেলের ভাতটা বেড়ে নেব। কি জিনিস আনছে বাবা? দেখ তো আমার কই, আমাকে ডাকলো না কেন? এদিকে যে অনেকগুলো জামা কাপড় বের করেছি, এগুলো সার্ফের জলে এখন ভিজাবো। আর ছেলে তো পুরোপুরি রেডি হয়ে গেছে, দুটো ঘরেরই বিছানা উঠিয়ে নিয়েছে, বাসি বিছানা। তবে গাড়ি বের করেছিল যে ওই মোবিলটা পড়েছিল নিচে, ওই ন্যাকড়াটা দিয়ে রেখেছে, তোমাদের দাদাভাই দিয়েছে। একটু পরে ঘরটা ঝাড় দিব। আর দেখো এইখানে এদিকে এই যে খাওয়ালাম, একটু বাসন আছে, তারপরে এই রান্নার জায়গাটা পরিষ্কার করা বাকি আছে। তো তার আগে আমি এগুলো যদি ভিজিয়ে এগুলো কাজগুলো করি, এই কাজগুলো করতে করতে এগুলো ভিজে যাবে, তারপরে আমি আবার এগুলো কেচে দিতে পারবো। তাই আগে এগুলো ভিজিয়ে এসে তারপরে এই কাজগুলো করব। তো এই সাপটা শেষ হয়ে গেছে, এখানে আমি সাপ ঢেলেও রাখবো আর লাগিয়েও। তুমি যাও এখান থেকে। হ্যাঁ যাও, করে যাবে, দাদা আছে, যাও ঘরে যাও। হ্যাঁ প্রথমে বড় সাপ আছে, অল্পই ঢালবো কারণ কৌটোটা একটু ফাটাও আছে, তাই এতটা ঢাললেই কদিন চলে যাবে। আবার কাপড় ভিজানো দেখতে পেয়ে এই যে এই দুষ্টু মেয়েটা চলে এসেছে, দেখতে পাচ্ছ? মানে আমাকে দেখলেই হলো কলপারে, ওকে আসতেই হবে। যাও মাম্মা যাও, হয়ে গেছে, আমি এখন কাচবো না এগুলো। না তোমাকে হাত দেওয়া যাবে না, না না একদমই না, যাও। ছি, তোমাকে লজ্জা দেখে নিল তোমার সবাই, লজ্জা। চলো বাবা, ওদিকে এঠো আছে কিন্তু, এদিকেই থাকো, ওদিকে যেতে হবে না। হ্যাঁ এসো। এখন রান্নার জায়গাটা মুছে নিয়ে আসে।
বাজে এখন 10:30 বাজে এখন। তো বাইরে সব ধোয়া কাচা হয়ে গেছে। এই যে রান্নার জায়গা, এই যে রান্নার জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। সব বাসন মেজে এখানে উপর করে রেখেছি। আর যা জামা কাপড় ভিজিয়েছিলাম তো সেগুলোকে এই যে কেচে ধুয়ে ভালো করে মেলে দিলাম। আর এখন মাম্মাম সোনাকে খাওয়াবো, আমি নিজেও কিছু খাবো। যে দুধ দিয়ে গেল এখন, তো এটাকে নিয়ে আসলাম। আর এই সময়ই আসে, তো আমি এখন এটাকে ফ্রিজে রেখে দেবো। সোনা তার বাবাকে ফোন করে বলে বলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ঘুম পাচ্ছে। গুড নাইট, সবাই ভালো থেকো।